আমার প্রিয় ক্লাস 12 উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 12 এর খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট হলো বায়োলজি, জীববিদ্যা। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নমান 2 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন, লিখিত উত্তর সহ। এই প্রশ্নগুলি যদি তোমাদের উত্তর অন্য কোথাও থেকে মুখস্থ করা থাকে তাহলে তোমরা অতি অবশ্যই সেগুলি লিখতে পারো, এবং যদি তোমাদের সেগুলি রেডি না থাকে অতি অবশ্যই তোমরা এই উত্তরগুলি লিখতে পারো, কারণ এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে। আমি কিন্তু এইভাবে তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও। তাহলে এসো আমরা দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন, নিউক্লিওজোম কি? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের দৃশ্য ক্রোমাটিন তন্তুর ডিএনএ ও হিস্টোন প্রোটিন 2H2A, 2H2B এবং 2H3, 2H4 বা কোর অক্টামার। এটা কিন্তু হিস্টোন প্রোটিনের, এই যে ব্র্যাকেটে যেটা রয়েছে এটা খুব ভালোভাবে মুখস্থ করো, দ্বারা গঠিত ডিম্বাকার বা উপবৃত্তাকার গঠনগত একককেই নিউক্লিওজোম বলে। এবং আমাদের বায়োলজির ক্ষেত্রে আরেকটি খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হলো, সেটি হলো আমাদের ডায়াগ্রাম, চিত্র অঙ্কন। তোমরা যখন প্রশ্নের উত্তর লিখবে তার পাশে যদি তোমরা সেই বিষয়টা আঁকতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয়, এবং তোমাদের বইতে প্রতিটি টপিক্সের ওপরই কিন্তু আঁকা রয়েছে, সেগুলো প্র্যাকটিস করলেই কিন্তু হবে। তোমরা কিন্তু এখন থেকেই তোমরা প্র্যাকটিস করা শুরু করে দাও, কারণ এখনও সময় আছে, এখন থেকে করলে তোমাদের খুবই ভালো রেজাল্ট হবে। এরপরে আমাদের দ্বিতীয় প্রশ্ন, টার্নার সিনড্রোমে 2টি উপসর্গ উল্লেখ করো। জননাঙ্গ মহিলার অনুরূপ স্তন বিকশিত হয় না, কিন্তু বক্ষদেশ প্রশস্ত, সাধারণত খর্বাকার হয়। গ্রীবা অঞ্চলে ত্বকে লিপ্তপদের ন্যায় ভাঁজ দেখা যায়। এই জাতীয় স্ত্রীদের ঋতুস্রাব মেনস্ট্রুয়েশন হয় না। বুদ্ধিবৃত্তির বিকাশ কিছুটা কম ও ডিম্বাশয় অত্যন্ত হ্রাসপ্রাপ্ত এবং সাধারণত বন্ধা হয়। তোমরা উত্তরটা আরেকবার দেখে নাও। 3 নম্বর প্রশ্ন, ক্লাইনফেল্টার সিনড্রোমের উপসর্গ। জননাঙ্গ পুরুষের ন্যায় শুক্রাশয় অপরিণত এবং শুক্রাণু উৎপাদনে সক্ষম নয়। হাত পা তুলনামূলকভাবে বেশি লম্বা। স্তনের আংশিক বৃদ্ধি লক্ষ্য করা যায়। সাধারণত দীর্ঘকায়। বুদ্ধিবৃত্তির বিকাশ কম ও এরা প্রজননে অক্ষম হয়। তোমাদের 2, 3 আমি তোমাদের প্রশ্ন দেব, প্রতিটি প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা অতি অবশ্যই কিন্তু রেডি করে যেও। এরপরে বলবো 4 প্রশ্ন, এবং আজ আমি তোমাদের মোট 20টি প্রশ্ন দিচ্ছি। এই 20টি প্রশ্ন লিখিত উত্তর সহ, প্রতিটি খুবই ইম্পর্টেন্ট। এগুলো বেশিরভাগই বিগত বছরে তোমাদের উচ্চ মাধ্যমিকে এসেছিল। তোমরা এইচএস এর যে লাস্ট ইয়ার্স কোয়েশ্চেন যদি 2014 থেকে রেডি করতে পারো তাহলে খুব ভালো হয়। তার সঙ্গে টেস্ট পেপার সলভ করলেই কিন্তু তোমাদের পরীক্ষাতে 80 থেকে 90% তোমরা পাবেই। আমাদের 4 প্রশ্ন, জিন থেরাপি কাকে বলে? মানুষের জিনগত রোগের নিরাময়ে যে চিকিৎসা পদ্ধতিতে কোষের মধ্যে রোগ নিরাময়কারী উপাদান হিসাবে অতিরিক্ত একটি স্বাভাবিক জিনের অনুপ্রবেশ ঘটানো হয় বা কোষের অস্বাভাবিক জিনটি স্বাভাবিক জিন দ্বারা প্রতিস্থাপিত করা হয়, তাকে জিন থেরাপি বলে। উদাহরণ, আলফা ও বিটা থ্যালাসেমিয়া, ফুসফুসের ক্যান্সার, বৃক্কের ক্যান্সার, হিমোফিলিয়া বি ইত্যাদি ক্ষেত্রে জিন থেরাপি করা সম্ভব। এরপরে 5 প্রশ্ন, অ্যামনিওসেন্টেসিস কি বা অ্যামনিওসেন্টেসিস কি? উত্তরটি এভাবে লিখবে, যে পদ্ধতিতে গর্ভবতী মহিলার গর্ভস্থ ভ্রূণের বহির্ভ্রূণ পর্দা অ্যামনিয়ন মধ্যস্থ অ্যামনিওটিক তরল, অ্যামনিওটিক ফ্লুইড, এইভাবে যদি তোমরা ইংলিশে মাঝে মাঝে লিখে দিতে পারো তাহলে খুবই ভালো হয়, সংগ্রহ করা হয় এবং সংগৃহীত তরলের জলীয় অংশের জৈব রাসায়নিক বিশ্লেষণ এবং তরল মধ্যস্থ ভ্রূণকোষের ক্রোমোজোমীয় বিশ্লেষণের মাধ্যমে গর্ভস্থ ভ্রূণের জন্মের পূর্ববর্তী রোগ নির্ণয়, প্রিনেটাল ডায়াগনোসিস, লিঙ্গ নির্ধারণ, বিপাকজনিত ত্রুটি প্রভৃতি নির্ণয় করা হয়, তাকেই অ্যামনিওসিন্টেসিস বলে। তোমরা উত্তরটা আরেকবার দেখে নাও।
ছয়ের প্রশ্ন, সেক্স ক্রোমোজোম কাকে বলে? যেসব ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা পালন করে ও প্রজাতিগতভাবে স্ত্রী ও পুরুষ জীবের দেহকোষে ভিন্ন সংখ্যায় উপস্থিত থাকে তাদের সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম বা হেটেরোজোম বলে। অর্থাৎ তোমাদের সেক্স ক্রোমোজোম এলেও এইটা লিখবে, এছাড়া তোমাদের হেটেরো ক্রোমোজোম বা অ্যালোজোম এলেও কিন্তু একই অ্যান্সার হবে। যেমন মানুষের দেহকোষে দুটি সেক্স ক্রোমোজোম থাকে, পুরুষের একটি এক্স ও একটি ওয়াই ক্রোমোজোম এবং মহিলাদের দুটি এক্স ক্রোমোজোম থাকে। এর পরের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটি হলো বহু ভ্রূণতা কি? একটি উদাহরণ দাও। একটি বীজে একাধিক ভ্রূণ সৃষ্টির ঘটনাকেই বহু ভ্রূণতা বলে। উদাহরণ লেবু, পাইন ইত্যাদিতে বহু ভ্রূণতা দেখা যায়। 8 প্রশ্ন, ফ্যালোপিয়ান নালী কি? এর কাজ লেখো। জরায়ুর উভয় পার্শ্বে অবস্থিত যে পেশিবহুল নলাকার অংশ যা ডিম্বাশয় পর্যন্ত বিস্তৃত থাকে তাকে ফ্যালোপিয়ান নালী বলে। এর কাজ হলো 1 নম্বর, বিদীর্ণ ডিম্বাশয় থেকে নিক্ষিপ্ত ডিম্বাণু ডিম্বনালীর ইনফান্ডিবুলাম অংশের ফিমব্রির বিচলনের মাধ্যমে অসেটিয়াম ছিদ্রের মধ্য দিয়ে ডিম্বনালীর মধ্যে গৃহীত হয়। তোমরা আরেকবার উত্তরটি দেখে নাও। সবসময় উত্তর এইভাবে পয়েন্ট করে লিখবে, তাহলে খুব ভালো নাম্বার পাওয়া যায়। দ্বিতীয় পয়েন্ট, ডিম্বনালীর অন্তঃপ্রাচীরে অবস্থিত শিলিয়াযুক্ত কোষের শিলিয়ার বিচলন এবং ডিম্বনালীর সংকোচন প্রসারণের মধ্যে ডিম্বাণু ডিম্বনালীর মাধ্যমে জরায়ু গহ্বরে পৌঁছায়। এবং 3 নম্বর পয়েন্ট, যৌন মিলনের পর শুক্রাণু ও ডিম্বাণুর মিলন অর্থাৎ নিষেক ডিম্বনালীর অ্যাম্পুলা অংশে ঘটে। তোমাদের এই যে উত্তরটা ফ্যালোপিয়ান নালী কি এবং এর কাজ লেখো, এটা তোমাদের 2 মার্কসের উত্তর না, এটা তোমাদের 3 মার্কসেরই উত্তর মতো। এবং এখানে তোমাদের বিভিন্নভাবে ভাগ হয়ে তোমাদের প্রশ্নটি আসতে পারে যে ফ্যালোপিয়ান নালী কি, এর কাজ লেখো। ফ্যালোপিয়ান নালীতে যদি 1 নম্বর থাকে এর কাজ লেখো, এখানে 2 নাম্বার রইল। এইভাবে আমাদের বিভিন্ন পার্টে যখন প্রশ্ন হয় এইভাবেও কিন্তু এই প্রশ্নটি আসতে পারে। উত্তরটা তোমরা আরেকবার দেখে নাও। এবং দ্বিতীয় পয়েন্ট এবং তৃতীয় পয়েন্ট। 9 প্রশ্ন, স্ববন্ধাত্ব কাকে বলে? উভলিঙ্গ ফুলে পরাগধানীতে উৎপন্ন পরাগরেণুর দ্বারা পরাগযোগের পর নিষেক সম্পন্ন না হওয়ার ঘটনাকে স্ববন্ধাত্ব বলে, যথা হ্রাসনা। 10 প্রশ্ন, কোলেস্ট্রাম কি? প্রসবের সময় মাতৃস্তন গ্রন্থি থেকে নিঃসৃত হালকা হলুদ বর্ণের IgA অ্যান্টিবডি সমৃদ্ধ প্রথম যে দুধ খরিত হয় তাকেই কোলেস্ট্রাম বলে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এগুলি বিগত বছর, আগের সব বছরগুলিতে এই প্রশ্নগুলি এসেছে এবং এইগুলি কিন্তু রিপিট হয়ে অর্থাৎ ঘুরিয়ে তোমাদের প্রশ্ন আসে। 11 প্রশ্ন, সহ প্রকটতা কি? যে প্রকার অ্যালিলের আন্তঃক্রিয়ায় হেটেরোজাইগাস জীবে উভয় হোমোজাইগাস জীবের বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে সহ প্রকটতা বলে। উদাহরণ মানুষের MN ব্লাড গ্রুপ। তাহলে উত্তরটা আরেকবার দেখি। যে প্রকার অ্যালিলের আন্তঃক্রিয়ায় হেটেরোজাইগাস জীবে উভয় হোমোজাইগাস জীবের বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে সহ প্রকটতা বলে। 12 প্রশ্ন, এইডস কি? HIV। আচ্ছা, HIV ফুল ফর্ম কিন্তু মুখস্থ করে রাখতে হবে। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এর সংক্রমণে মানবদেহে সৃষ্ট সর্বাধুনিক সেকেন্ড জেনারেশন STD, যার ফলে মানুষের অর্জিত অনাক্রম্যতা ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যায়, তাকে এইডস বলে। এবং অতি অবশ্যই HIVর ফুল ফর্মটা লিখবে। অনেক সময় HIVর ফুল ফর্মটা আমাদের কিন্তু SAQতে এসে থাকে। 13 নম্বর প্রশ্ন, রেড ডাটা বুক কি? বিপন্ন বা বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংরক্ষণের উদ্দেশ্যে IUCN প্রবর্তিত বিশেষ তথ্য সম্বলিত পুস্তককে রেড ডাটা বুক বলে। 14 প্রশ্ন, ক্রায়ো সংরক্ষণ বলতে কি বোঝো? তরল নাইট্রোজেন
-196°C উষ্ণতায় পরাগরেণু, বীজ, ভ্রূণ, শুক্রাণু, ডিম্বাণু ইত্যাদি এক্স সিটু সংরক্ষণকে ক্রায়ো সংরক্ষণ বলে। এই উত্তরগুলি তোমাদের যদি বই থেকে বা কোনো নোটস থেকে যদি মুখস্থ থাকে তাহলে লিখলেও কিন্তু কোনো অসুবিধে নেই। পরে আমাদের 15 নম্বর প্রশ্ন, মাল্টিপল অ্যালিল বলতে কি বোঝো? মেন্ডেলীয় পপুলেশনের মধ্যে কোনো বিশেষ লোকাসের ক্ষেত্রে 2-এর বেশি অ্যালিল থাকলে তাদের মাল্টিপল অ্যালিল বলে। 16 নম্বর প্রশ্ন, অ্যান্টিজেন কি? সাধারণ প্রোটিনধর্মী বা পলিস্যাকারাইড জাতীয় যে বহিরাগত পদার্থ প্রাণীদের মধ্যে প্রবেশ করে প্রাণীর অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপিত করে, অ্যান্টিবডি সংশ্লেষ বা টি লিম্ফোসাইটের সক্রিয়তা বা উভয় পদ্ধতিতে প্রাণীদেহে অনাক্রম্য সারা সৃষ্টি করে, তাকে অ্যান্টিজেন বা ইমিউনোজেন বলা হয়। এবং উত্তরটা আরেকবার দেখে নেওয়া যায়, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। 17 নম্বর প্রশ্ন, ট্রান্সজেনিক উদ্ভিদ বলতে কি বোঝো? সুনির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য নির্দিষ্ট বহিরাগত জিন বা ট্রান্সজিন উদ্ভিদ দেহে স্থানান্তরিত করে জিনগতভাবে পরিবর্তিত যে উদ্ভিদ সৃষ্টি করা হয় তাদের ট্রান্সজেনিক উদ্ভিদ বলা হয়। উদাহরণ হলো বিটি তুলো, বিটি বেগুন, গোল্ডেন রাইস। 18 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জোর কলম বলতে কি বোঝো? তোমরা যদি উচ্চ মাধ্যমিকের আগের বছরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটা অনেক ইয়ারেই এসেছে। উত্তরটি দেখো, যে কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে স্টক এবং শিয়নের মধ্যে জোড়া লাগিয়ে মিশ্র প্রক্রিয়ায় উদ্ভিদ সৃষ্টি করা হয় তাকে জোর কলম বলে। এবং অতি অবশ্যই এঁকে দিও, তোমাদের বইতে রয়েছে। যদি তোমাদের কোনো ডায়াগ্রাম বা কোনো আঁকা যদি অসুবিধা হয় আমাকে বলবে, আমি তোমাদের সেই আঁকা দিয়ে দেব। 19 নম্বর প্রশ্ন, প্লিওট্রপি বলতে কি বোঝো? একই জিনোটাইপ দ্বারা বিভিন্ন প্রকার ফিনোটাইপ প্রভাবিত হলে তাকে প্লিওট্রপি বলে। উদাহরণ, সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে HB বিটা S, HB বিটা S আরবিসিগুলি যেমন কাস্তেপ আকৃতি ধারণ করে তেমনি আক্রান্ত ব্যক্তির ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করতে পারে। এবং 20 নম্বর প্রশ্ন, ট্রান্সফেকশন কি? কর্ষণ মাধ্যমে কালচার মিডিয়াম ইউক্যারিওটিক কোষের মধ্যে বহিরাগত ডিএনএ এর অন্তর্ভুক্তিকরণ ও কোষের অভ্যন্তরে বহিরাগত ডিএনএ মধ্যস্থ এক বা একাধিক জিনের বহিঃপ্রকাশ ঘটনাকেই ট্রান্সফেকশন বলে। আজ আমি তোমাদের প্রশ্নমান 2 মার্কসের খুবই ইম্পর্টেন্ট 20 কোয়েশ্চেন্স আমি তোমাদের ডিসকাস করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।